155 বছরের পুরনো ঐতিহ্যবাহী সিরাজগঞ্জ পৌরসভা। পৌরসভাটি প্রথম শ্রেণীতে উন্নীত হয় 80 দশকে। পৌরসভায় রাস্তার পরিমাণ না বাড়লেও সময়ের পরিবর্তনে শহরে যাত্রীবাহী বাসের পাশাপাশি ট্রাক, সিএনজি চালিত অটোরিকশা ও ইজি বাইক সহ সব ধরনের যানবাহন বেড়েছে কয়েক গুণ। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। কিন্তু নেই কোনো ট্রাক টার্মিনাল ও অটোরিকশা স্ট্যান্ড। ফলে শহরের গুরুত্বপূর্ণ মোড় ও সড়কের উপর এসব যানবাহন পার্কিং করে রাখা হচ্ছে। যত্রতত্র রাখা এসব যানবাহনের কারণে চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে, বাড়ছে নাগরিক দুর্ভোগ। অপরদিকে ট্রাক টার্মিনাল এবং কোনো ধরনের স্ট্যান্ড না থাকলেও জেলার অভ্যন্তরীণ সহ বিভিন্ন জেলা থেকে আসা ট্রাক, পিকআপ, কাভার্ড ভ্যান সহ অটোরিকশা এবং ইজি বাইক থেকে টার্মিনালের নামে পৌর টোল আদায় করা হচ্ছে। একই চিত্র জেলার 6টি পৌরসভাতেও। 5 জায়গায় টাকা উঠানো হয়, রামগাতি, তারপরে আপনার কাজীপুর মোড়, কাঠের পোল আর ওই বিয়ার মতি সাহেবের গা। আমরা পৌরসভার ভিতর থেকে ওই পৌর টোল উঠাই আর কি, প্রতিদিন 50 টাকা। আমরা এদিকে নিয়ে যেতেছি আপনারা যে ট্রাক, কভার ভ্যান, পিকআপ, জ্যাক গাড়ি, বড় গাড়িগুলো ধরি। আমরা প্রতিদিন সিএনজি থেকে 10 টাকা করে পৌরসভার টোল তুলি, দিনে একবার। এই স্টেশন থেকে, এই রেলগেট থেকে 10 টাকা করে প্রতিদিন সিএনজির জন্য 10 টাকা করে তুলি। ওই কাঠের পোল স্টেশন আর ওই রেলগেট 6 জন 2 শিফটে করি। অবৈধভাবে এরা পুরো টোল নেয়, কোনো আমরা সুযোগ সুবিধা কিচ্ছু পাই না। এক জায়গায় গাড়ি দাঁড়ালে সার্জন এসে মামলা দেয়, সার্জন সরা দেয়, আবার মাস্টার এসে ঠিকই গাও দেওয়া 10 টাকা টোল নেওয়া যায় রেগুলার। এই টোল দুদুল নেয়, তাহলে আমরা সকল শ্রমিক মিলে আন্দোলন করবো, রাস্তায় আন্দোলন করব। যানবাহনের চালকরা জানিয়েছেন, পৌরসভার কোনো ধরনের সুবিধা না পেলেও তাদের কাছ থেকে নিয়মিতভাবে টোলের নামে অবৈধভাবে টাকা আদায় করছে। টাকা দিতে না চাইলে তাদেরকে ভয়ভীতি দেখানো হয়, আর এসব অবৈধ চাঁদাবাজির সাথে জড়িত ছাত্র সমন্বয়করাও জড়িত বলে অভিযোগ করেছে ভুক্তভোগীরা। আমরা চাই যে কোনো চাঁদা মাদা যেন সিরাজগঞ্জ না থাকে, চাঁদা মুক্ত আমরা সিরাজগঞ্জ চাই। পৌর প্রশাসক তোফাজ্জল হোসেন পৌরসভার টোলের নামে অবৈধভাবে যে টাকা উত্তোলন করছে তা বন্ধ না করলে বৃহত্তর আন্দোলনে যাবেন বলে পরিবহন শ্রমিক ও মালিক নেতৃবৃন্দ হুঁশিয়ারি দিয়েছেন। অবৈধ সরকারের বিভিন্ন অবৈধ লোকজন বিভিন্নভাবে এই চাঁদাগুলাই করে, এটা কোনো নিয়মের মধ্যে পায় না। যেহেতু আমার সিরাজগঞ্জ ডিস্ট্রিক্টে, সিরাজগঞ্জ জেলাতে কোনো জায়গায় ট্রাক টার্মিনাল বলতে কোনো কিছু নাই, যেহেতু এই টাকাগুলা 50 টাকা করে নেয়, প্রত্যেকটা ট্রাক ট্যাঙ্কলরির কাছ থেকে বিভিন্নভাবে টাকাগুলো নেয়, সেটা সম্পূর্ণভাবেই অবৈধ। সংস্কারের নামে কি সংস্কার হচ্ছে আমরা এগুলো কিন্তু আসলে দেখতে পাচ্ছি না। আমাদের সিরাজগঞ্জ জেলাব্যাপী অটোরিকশা, সিএনজির উপরে চাঁদাবাজি চলছে, মালিক সমিতির চাঁদাবাজি চলছে, শ্রমিক ইউনিয়নের চাঁদাবাজি চলছে, পাশাপাশি আমাদেরকে দেখেন পৌরটোল চলতেছে। এগুলো যদি সিরাজগঞ্জ জেলা থেকে বন্ধ না করে, আমরা সিরাজগঞ্জ জেলার যত সিএনজি শ্রমিক আছি আমরা বৃহত্তম আন্দোলন নামতে বাধ্য। অবৈধভাবে টোলের নামে চাঁদা আদায় ও এসব অবৈধ কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার বিষয়ে জানতে চাইলে জেলা ছাত্র সমন্বয়করা দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথা জানালেও পৌর প্রশাসক কোনো উত্তর না দিয়ে ক্যামেরার সামনে নীরব থাকেন। ট্রাক টার্মিনাল তো নেই, ট্রাক থেকে তো টোল আদায় করা হচ্ছে, পৌর টোল। এটা আসলে বন্ধ হবে কিনা? টার্মিনাল ব্যতিরেকে টোল আদায় এবং সড়ক বা মহাসড়কে দাঁড়িয়ে টোল আদায় নিষিদ্ধ করে হাইকোর্টের একাধিক আদেশ রয়েছে। ফলে অবৈধভাবে টোলের নামে চাঁদা আদায় শাস্তিযোগ্য অপরাধ বলে জানান এই আইনজীবী। যে সমস্ত পৌরসভা বা জেলা শহরে বা উপজেলা শহরে যেখানে কোনো টার্মিনাল নেই, সেখানে ইজারা বন্দোবস্ত যেরকম দেওয়া যায় না, ইজারা বন্দোবস্তর নামে সেখানে কোনো প্রকার টোল আদায় করা পুরোপুরি আইন বিরোধী কাজ। এসএটিভি ডিজিটাল।